বিএনপি ভার্সাস শিক্ষার্থী জনতা, আরো খাসভাবে যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি বা অন্যান্য, এদের মধ্যে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সুস্পষ্টভাবে বিরোধাত্মক অবস্থান দেখা যাচ্ছে, ভিন্ন মেরুতে চলে গিয়েছে। আরো সহজভাবে বললে এদের মধ্যে সাংঘর্ষিক অবস্থান, পরস্পরের মুখোমুখি দাঁড়িয়েছে, বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়েছে এবং সংঘাত সংঘর্ষ, এমনকি মারামারিও তো বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি যুবদল নেতা সমন্বয়ককে পিটিয়েছে, সমন্বয়কদের উপর ছাত্রদলের হামলা, যুবদলের হামলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম ছাত্রদল পণ্ড করে দিয়েছে, বিএনপি পণ্ড করে দিয়েছে, এগুলো তো প্রতিনিয়ত আছে। কিন্তু জাতীয়ভাবে এগুলো বিচ্ছিন্ন, আঞ্চলিক পাওয়ার কনফ্লিক্ট নিয়ে এটা হয়েছে। কিন্তু জাতীয় রাজনীতিতে সব গুরুত্বপূর্ণ ইখতিলাফি বিষয়ে বিএনপি, শিক্ষার্থী জনতা বিপরীতমুখী অবস্থানে অলরেডি চলে গেছে। এবং এবার এই প্রথম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা শিক্ষার্থী জনতা ডক্টর ইউনূস সরকারের প্রতি নাখোশ, ডক্টর ইউনূসের প্রতি নাখোশ। তারা ডক্টর ইউনূসকে সন্দেহ করছেন যে ডক্টর ইউনূস এখন বিএনপির পক্ষ নিচ্ছেন। আসলে ডক্টর ইউনূসের ক্ষেত্রে বা সরকারের ক্ষেত্রে বিএনপির পক্ষ নিচ্ছে কথা বলার সময় এসেছে কিনা, বা নিলে কেনই বা নিয়েছে বা নিবে কিনা, এই বিশ্লেষণ আমাদের জন্য জরুরি। দর্শক, একটা খবর দ্যাটস ভেরি অ্যালার্মিং অ্যান্ড সিগনিফিকেন্ট। রাজনীতিবিদদের হাত মেলানো নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ, দেখেন বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিপ্লবীদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। ভেরিফাইড ফেসবুক পেজ পোস্টে তিনি এই মন্তব্য করেন। গত রোববার অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টার শপথ নেন 3 জন। তাদের মধ্যে 2 জনের নিয়োগ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সমালোচনামূলক পোস্ট দেন। সরকার উপদেষ্টা পরিষদে ফেসিবাদের দোসর রয়েছে জানিয়ে বিক্ষোভ মিছিল করেন, ইত্যাদি ইত্যাদি। এই রাজনীতিবিদদের হাত মেলানো, বিপ্লবীদের ফাঁসি, এভাবে এখন হাসনাতরাও বলছেন। এর ঠিক আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি বলেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা গণতন্ত্র চায় না। এর মানে এই প্রকাশ্যে মুখোমুখি অবস্থানে তারা চলে গিয়েছে। তো দর্শক, এখানে দেখেন এই যে মোস্তফা সরোয়ার ফারুকী, শেখ বশির, এদের নিয়োগ নিয়ে বিএনপি তেমন আপত্তি করছে না। তবে হ্যাঁ, ফারুকীকে ইশারা ইঙ্গিত হয়তো কিছু বলেছে, আওয়ামী লীগের লোকজন উপদেষ্টা পরিষদে ঢুকেছে কথা বলেছে। এছাড়া আরো 2-1 উপদেষ্টাকে নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। তো এই ক্ষেত্রে কি ঘটছে, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা শিক্ষার্থী জনতা মনে করছে যে সরকার এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ভ্যালু দিচ্ছে না, তাদের কথা শুনছে না। সরকার এখন রাজনীতিবিদদের সাথে হাত মিলিয়েছে, বিএনপির কথায় চলে বা রাজনীতিবিদদের কথায় চলে, বিএনপির পরামর্শে চলে। এবং এক্ষেত্রে আরো কিছু বিষয় আছে, যেমন এই উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে বিএনপির আপত্তি নেই। 2-1 ব্যক্তিগতভাবে আপত্তি করলেও বিএনপির মোটা দাগে আপত্তি নেই। অতএব বিএনপির কথায় হয়তো বা সরকার চলে। আর উপদেষ্টা নিয়োগ করেছে বা কি, আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা সবকিছু জানতো, ওদের পরামর্শ কিচ্ছু করতো না, এখন ওরা জানেই না। এর মানে সরকার ওদেরকে দূরে সরিয়ে দিচ্ছে আর বিএনপিকে কাছে টানছে, বিএনপির সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে সরকার হাত মেলাচ্ছে। আর বিপ্লব যারা করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে এখন গুনছে না। এখন এই কথা বলার সময় এসেছে কিনা। আরো 2-1 পয়েন্ট আছে, যেমন মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সরকার একটা প্রজ্ঞাপনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে, যে কোনো সময় গেজেট আকারে আসবে। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024, এটা নিয়ে আমি আলাদা আলোচনা করেছি। এর নানান দিক আছে। একটা দিক হচ্ছে যে এই খসড়া, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার জন্য জরুরি। এখন সরকার যদি সেকেন্ড রিপাবলিক ডিক্লেয়ার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথায়, তাহলে তো আর এই ধরনের খসড়া, এই ধরনের অধ্যাদেশ জরুরি হয় না। ওই অধ্যাদেশ জারি করার একটা দিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ ধারণা করছে যে এর মানে বিএনপির কথা মতো সরকার সংবিধান সংশোধন করতে যাচ্ছে না, 2-1 পরিবর্তন করতে যাচ্ছে, এই কারণে অধ্যাদেশ জারি করে সরকারকে টিকতে হচ্ছে। একেবারে নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, এগুলো যদি করতো তাহলে এইসব অধ্যাদেশের কোনো প্রয়োজনই হতো না। এইসব কারণে, নানান কারণে, উপদেষ্টা নিয়োগ নিয়ে জটিলতা, ধোঁয়াশা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন না জানা, এসব কারণে তারা সন্দেহ করছে যে ডক্টর ইউনূস বিএনপির পক্ষ নিচ্ছে, আর বিএনপি তো তাদেরকে প্রকাশ্যে প্রতিপক্ষ বানিয়েছে।
নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরা যে মিটিং টিটিং করেছে বিএনপির সাথে, বা এতে তেমন ফল আসেনি এবং রাষ্ট্রপতি চুপ্পু কিন্তু টিকে গিয়েছে। এখানেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সন্দেহ করছে যে চুপ্পুকে বিএনপির কথা মতো সরকার টিকিয়ে দিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলটিমেটাম বা তাদের হুমকি দান সরকার আমলে নেয়নি। আসলে কি তাই বিএনপির কথায় চলছে বা বিএনপির সাথে হাত মিলিয়েছে ডক্টর ইউনূস? দেখেন, এই কথা বলার এখনো সুযোগ আসেনি, তবে কিছু বাস্তবতা আছে। যেমন সরকার অবশ্যই কোনো একটা বড় গোষ্ঠীর সমর্থনে টিকে থাকতে চাইবে। সরকার প্রথম দিকে দেখেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের সমর্থনেই তাদের টিকে থাকার জন্য যথেষ্ট। পরবর্তীতে হয়তোবা সরকার দেখেছে না, বিএনপি শক্তি দেখিয়েছে, বিএনপি সরকারকে হুমকি ধামকি দিয়েছে এবং বিএনপি ছাত্র আন্দোলনের চাইতে বেশি শক্তিশালী হয়ে গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিন দিন দুর্বল হয়ে গেছে। অতএব বিএনপির কথা এখন চলতে হবে, বিএনপিকে খুশি রাখতে হবে, সরকারকে টিকে থাকতে। এই দিক থেকে বিএনপির কথা মূল্যায়ন করবে সরকার, এটা হতে পারে। তবে আমি মনে করি এখন পর্যন্ত সরকার ওই অবস্থানে যায়নি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একেবারে দূরে ঠেলে দিবে, বিএনপির সাথে হাত মেলাবে। মূলত মূল সংঘাতটা সরকারের সাথে বিএনপিরই হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেই এই সরকারকে রক্ষা করতে হবে। তবে হ্যাঁ, সরকার চেষ্টা করছে যে বিএনপিকে একটু অ্যাপিস করে থামাতে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যে মাত্রায় গুরুত্ব দিচ্ছে এটা বিএনপি ভালোভাবে দেখছে না, এই কারণে বিএনপিকে কিছু খুশি করার চেষ্টা। কিন্তু ইন দি লং রান বিএনপির সাথেই ডক্টর ইউনূস সরকারের সংঘাত হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এদেরকেই সরকারকে রক্ষা করতে হবে। এই জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির উচিত জরুরি ভিত্তিতে জামাত ইসলামী, চরমনাই সহ অন্যান্য যেসব দল আছে তাদের সাথে একটা ঐক্যমতে পৌঁছানো, তাহলে বিএনপি ছিটকে পড়তে বাধ্য হবে।